Ready? What's up guys, it's me Robius Sany and welcome to my channel. অনেক দিন পরে আবার ভিডিও মেক করতেছি। অ্যাকচুয়ালি আমার আজকের ভিডিও মেকিং এর উদ্দেশ্য হলো যে রিসেন্টলি আমি অনেকগুলা কাজ করতেছি অ্যাপ্লিকেশন ডেভেলপিং রিলেটেড, আমার ফ্রেন্ডও অনেকগুলা কাজ করতেছে অ্যাপ্লিকেশন ডেভেলপিং রিলেটেড। তো এই কাজগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং মনে হইতেছে পিছনে আজান দিতেছে, কিন্তু অলরেডি আমরা 3টা আজান শুনছি এবং অপেক্ষা করছি। আমার মনে হয় এখন অল্প অল্প সাউন্ড আসতেছে। তবে আর বেশি কথা না বাড়ি আমরা চেষ্টা করি যে এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে। কিভাবে আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো মেক করি এবং মেক করার পরে যখন আমি বিভিন্ন রকমের বাধাগুলো অতিক্রম করি, এই বাধাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। সর্বপ্রথম বাধা যেটা মনে হয় আমার কাছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মেকিংয়ের ক্ষেত্রে, এটা হলো যে আমাদের কাছে মনে হয় যে আমরা একটা সোর্স কোড যে কিনবো, এই সোর্স কোডটা ভালো না খারাপ। অর্থাৎ যখন আমরা কোড ক্যানন থেকে একটা সোর্স কোড কিনি, অথবা আমরা যখন একটা অ্যাপ্লিকেশন মেক করি, অ্যাপ্লিকেশন মেক করার টাইমে অনেক সময় আমার মনে হয় যে আমাদের কীরকম টাইপের একটা পিসি বা ল্যাপটপ কেনা উচিত। এখন ল্যাপটপ দিয়ে তো অনেক ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন মেক করা খুবই কঠিন, তবে যদি ওইটা ম্যাকবুক হয়, লাইক অ্যাপেলের কোনো ডিভাইস হয়, তাহলে ওইটা দিয়ে খুব ইজিলি মেক করে ফেলা যায়। কিন্তু বিশেষ করে যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হতে চান বা অ্যান্ড্রয়েড অ্যাপ মেক করতে চান, সেক্ষেত্রে আপনার একটা পিসি থাকা জরুরি। এখন এই ক্ষেত্রে অনেকেই আছেন যারা আবার বলেন যে ভাই আমি তো নিজে অ্যাপ্লিকেশনটা মেক করবো না, আমার একটা ভালো বিজনেস আছে, লাইক আমি কোনো একটা রোবোটিক্স পার্টস সেল দেই বা আমি কোনো কসমেটিক্স প্রোডাক্ট সেল দেই, তো সেই ক্ষেত্রে আমার নিজস্ব একটা ই কমার্স অ্যাপ দরকার, আপনি মেক করে দিতে পারবেন কিনা। তো এই দুইটা ক্ষেত্র কিন্তু আলাদা। অর্থাৎ আমরা চাই নিজের অ্যাপ্লিকেশন ডেভেলপিং শিখতে, অথবা আমরা চাই যে কাউকে হায়ার করে একটা ভিপিএন পাজেল ই কমার্স অ্যাপ্লিকেশন মেক করাইতে। তো এই যে বিশেষ ক্ষেত্রগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর, যে সেক্টরগুলো আলাদা আলাদা, এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি আমি মনে হয় ফাইবার থেকে প্রায় $300 মতো কাজ করছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড, কিন্তু আমার ফ্রেন্ড যেটা বিগেস্ট একটা অর্ডার পাইছে, এটা হলো $230 শুধুমাত্র একটা কাজ করেই ফাইবারের ভিতরে। এবং ওই কাজটা কী ছিল, এটা আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। এতে করে আপনারা ক্লিয়ার হবেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপিং রিলেটেড কী কাজটা শিখলে আপনারা খুব দ্রুত কাজ পেয়ে যাবেন, এবং আরেকটা ব্যাপারে ক্লিয়ার হবেন যে কীরকম টাইপের ডেভেলপার আপনার হায়ার করা উচিত অ্যান্ড্রয়েড অ্যাপ মেকিংয়ের জন্য। লাইক আপনি চাইতেছেন আপনার বিজনেসের জন্য একটা অ্যাপ মেক করতে, অথবা ফার্স্ট টাইম আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্লে স্টোরের ভিতরে আপলোড দিবেন, সেক্ষেত্রে আপনার হয়তো বা ওকে আমরা ওই জায়গাটাকে যায় কথা বলবো। এইখানে মেবি ভিউ একটু ভালো আসবে, যদিও পিছনে দেখতে অত সুন্দর না, তবে এখানে ভিউ ভালো আসার কথা। তো ফার্স্ট টাইম যখন একটা অ্যাপ্লিকেশন মেক করবেন, তখন ওইটা পাজেল গেম হতে পারে আই থিঙ্ক, যদি আপনার কোনো উদ্দেশ্য না থাকে বা নিশ না থাকে যে আমার একটা বিজনেস আছে বা নাই, কিন্তু আপনি শেখার জন্য যে ফার্স্ট টাইম আমি একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরের ভিতরে আপলোড দিতেছি, তাহলে একটা পাজেল গেম বেটার। এটা কী জন্য বেটার আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছিলাম, যে যদি আপনি একটা লাইক ইমো ভিডিও কলিং অ্যাপ আপনি মেক করে প্লে স্টোরে আপলোড দিতে পারবেন, ইমোর মতো সেম টু সেম ইমো না, সেম টু সেম ইমো মেক করতে গেলে আপনার প্রায় 1-1.5 কোটি টাকা লেগে যাবে। কিন্তু আপনি যদি বেসিক ইমোর মতো একটা অ্যাপ মেক করে আপলোড দিতে চান, 15,000 বা 20,000 টাকায় আপলোড দিতে পারবেন, ওগুলোতে অনেক বাগ থাকবে। কিন্তু প্লে স্টোরের ভিতরে যখন একটা ইমো ভিডিও কলিং অ্যাপ আপনি আপলোড দিবেন, তখন প্লে স্টোর আপনাকে বলবে তোমার এই অ্যাপটার ভিতরে ক্যামেরার অ্যাক্সেস চাইতেছে, ফাইল ম্যানেজারের অ্যাক্সেস চাইতেছে, মাইক্রোফোনের অ্যাক্সেস চাইতেছে। তো এত অ্যাক্সেস কী জন্য? তখন ওইটা প্লে স্টোরে আপনার কাছ থেকে অনেকগুলো প্রাইভেসি পলিসি নেবে, রিকোয়ারমেন্ট নেবে, যার কারণে আপনি আপলোড দেওয়ার টাইমে অনেকগুলো বাধা অতিক্রম করে পরে আপলোড দিতে হবে। যার কারণে আমি বলি যে যদি স্টার্টিং টাইমে আপনি যদি একটা অ্যাপ্লিকেশন আপলোড দিতে চান প্লে স্টোরে, পাজেল গেম সিলেক্ট করেন বা বেসিক একটা অ্যাপ সিলেক্ট করেন। এখন বেসিক অ্যাপ বলতে আমি মনে করি পাজেল গেমই, কারণ এই সকল গেমে আপনার না মাইক্রোফোন অ্যাক্সেস, না ফাইল ম্যানেজার অ্যাক্সেস, না ক্যামেরা অ্যাক্সেস রিকোয়ার করা হয়, বা কোনো পারচেস সিস্টেম থাকে, যার কারণে খুব ইজিলি প্লে স্টোর এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো রোদ সামনে আসতেছে, এইখানে আমাদের প্লেসগুলো অনেক সুন্দর সুন্দর। আমরা যখন ভিডিও মেক করি তখন প্লেস সিলেক্ট করাই থাকে কোন জায়গার পরে কোন জায়গায় যাবে। তো অ্যাকচুয়ালি পাজেল গেমের ভিতরে এরকম কোনো ঝামেলা নাই, মানে প্রাইভেসি পলিসি রিলেটেড, বা আপনি খুব হেজিটেট ফিল করবেন না যে আপনার নতুন একটা প্লে কনসোল অ্যাকাউন্ট খুললেন 3500 টাকা দিয়ে বা $25 দিয়ে, 3,500 টাকায় পড়ে না, $25 2200 টাকা পড়ে। তো অ্যাকচুয়ালি যখন আপনি একটা নতুন প্লে কনসোল অ্যাকাউন্ট খুলবেন, একটা সোর্স কোড কিনবেন, প্রায় অলমোস্ট এভারেজ আপনার 10,000 টাকা ইনভেস্ট আছে। তো ফার্স্ট টাইম একটা অ্যাপ বানানোর পরে আপনি যখন প্লে স্টোরে আপলোড দেবেন, আপনার একটা হেজিটেট থাকে যে আমার না জানি অ্যাপটা রিজেক্ট করে দেয়, না জানি অ্যাপটা প্লে কনসোল অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো এরকম টাইপের হেজিটেট যাতে না হয় আপনার, সেজন্য একটা ফার্স্ট টাইম যদি অ্যাপ মেক করেন, আমি আপনাকে সাজেস্ট করব একটা পাজেল গেম বানান। এখন আমি অনেকগুলো পাজেল গেম বানানো নিয়ে প্রিভিয়াসলি ভিডিও মেক করছি, লাইক বাবল শুটার, তারপরে
ফিশ রান, তারপরে আপনার আছে ক্যান্ডি ক্রাশের টাইপের গেম, তারপরে আছে আপনার ওয়াটার বোতল কালার ম্যাচ, অর্থাৎ অনেকগুলো বোতলের ভিতরে উল্টাপাল্টা পানির কালার থাকবে যেগুলো আপনি কালার ম্যাচ করবেন। এরকম টাইপের পাজল গেম নিয়ে আমি প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও মেক করছি, আপনারা ওগুলো দেখে নেবেন আশা করি। তো ওইগুলো ভিডিও দেখা যদি আপনি একটা পাজল গেম মেক করেন, আপনার পাজল গেম মেক করাতে টোটাল অন অ্যাভারেজ কস্ট হবে 10,000 টাকার মতো, অর্থাৎ 8 থেকে 10,000 টাকা। এই 10,000 টাকার ভিতরে আপনার নিজস্ব একটা গেম প্লে স্টোরে চলে যাবে। এখন এই গেমটা প্লে স্টোরে আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা শিখতে পারবেন, এক হলো যদি আপনি বিজনেসম্যান হইতে চান যে না আমি একটা বড় একটা বিজনেস করব, কিন্তু আপনার বেসিক নলেজ অ্যাকোয়ার করার জন্য, অর্থাৎ আপনি একটা বেসিক নলেজ নিতে চাইতেছেন যে কীভাবে প্লে স্টোরের ভিতরে অ্যাপ আপলোড দিতে হয়, বা প্লে স্টোরে অ্যাপ আপলোড দেওয়ার পরে আর্নিংটা বেসিক্যালি কোত্থেকে জেনারেট হয়। আর্নিং তো দুইভাবে করতে পারেন আপনি, এক হলো চাইলে আপনি নিজের প্রোডাক্ট সেল দিয়ে, আরেকবার চাইলে আপনি নিজে একটা গেম মেক করছেন, ওই গেমের ভিতরে অ্যাড মুভের অ্যাড ইউজ করছেন, ওই অ্যাড মুভের অ্যাড থেকে আর্নিং জেনারেট করতে পারেন। তো এই যে অ্যাড মুভের অ্যাড থেকে 10,000 টাকা ইনভেস্ট করে আপনি অ্যাড মুভের অ্যাড থেকে অ্যাটলিস্ট $10 আর্নিং করতে পারবেন। একটা নিজস্ব গেম থাকবে, একটা নিজস্ব প্লে কনসোল থাকবে, একটা নিজস্ব ব্র্যান্ড থাকবে আপনার পুরা প্লে স্টোর জুড়ে। অর্থাৎ আপনি 10,000 টাকা দিয়ে একটা ব্র্যান্ড নিজস্ব মেক করে প্লে স্টোরের ভিতরে এন্ট্রি নিতে পারতেছেন। তারপরে আপনি চাইলে বিজনেস করতে পারেন 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনভেস্ট করে, যে না না আমি বুঝে ফেলছি, আমি এখন একজন বড় বিজনেসম্যান হইতে চাইতেছি। তো 2 লাখ টাকা ইনভেস্ট করে একটা বড় ইউনিটি গেম বানায় ফেলি, পাজেল গেম। 2 লাখ টাকা ইনভেস্ট করে নিজস্ব গেম, অর্থাৎ ওইটা কোনো সোর্স কোড কিনেও না, নিজস্ব সোর্স কোড। আবার চাইলে আমি নিজস্ব একটা ই কমার্স অ্যাপ বানাই ফেলতে পারি, লাইক ইবালি, দারাজ.com, বিক্রয়.com, কাইন্ড অফ এরকম। ওকে, সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনি স্টার্ট দিতে পারেন। এখন আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, লাইক কীভাবে আমি নিজে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে তারপরে আমি আর্নিং করা স্টার্ট করছিলাম। ওকে, নিজে অ্যাপ ডেভেলপমেন্ট, এখন অ্যাপ ডেভেলপমেন্ট আর রিস্কিন ডেভেলপমেন্ট এই দুইটা জিনিস আলাদা। অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্ট মানে আপনি নিজে একটা কোডিং করে অ্যাপ বানাইতেছেন, আর রিস্কিন মানে কেউ একজন আপনার জন্য প্রোগ্রাম বানায় রাখছে কোড ক্যাননের ভিতরে, তারপরে আপনি ওগুলা সোর্স কোড, অর্থাৎ পুরো প্রোগ্রামটাকে কিনাই না, তারপর ওইটার নাম চেঞ্জ করতেছেন, লোগো চেঞ্জ করতেছেন, ফায়ারবেস চেঞ্জ করতেছেন। জিনিসটা যতটা ইজি ঠিক ততটা ইজি না। যখন আপনি অ্যাপ ডেভেলপমেন্টে ঢুকে যাবেন, রিস্কিন ডেভেলপমেন্টের যখন কাজ করবেন, তখন দেখবেন যে এটা জিনিসটা আসলেই হার্ড। যার কারণে কিন্তু আমার ফ্রেন্ড রিসেন্টলি শুধুমাত্র রিস্কিন ডেভেলপমেন্টের কাজ করে $230, $40, অলমোস্ট মনে হয় 2-4টা কাজ করে $300 ইনকাম করে ফেলছে, যেগুলো কিনা আপনারা পরবর্তীতে দেখবেন। তো অ্যাকচুয়াল হিসাব করতে গেলে যখন আপনি রিস্কিন ডেভেলপমেন্টে শিখা যাবেন যে অন্যের প্রোগ্রামকে কীভাবে কাস্টমাইজ করে নিজের একটা অ্যাপ মেক করা যায়, তখন আপনি ফাইবারের ভিতরে খুব ভালো ভালো কাজ পাবেন। সেই ক্ষেত্রে আমি যদি বলি, আমি রিস্কিন ডেভেলপমেন্ট করছি অনেকগুলো পাজেল গেম, যেগুলো প্রায় 5700 টাকা এভারেজ হয়ে থাকে, যেগুলো থেকে আর্নিং করা যায় রিস্কিন ডেভেলপমেন্ট করেই। তারপরে আপনি যদি বলেন যে আপনি একটা ই কমার্স অ্যাপ মেক করতে পারেন, এখন ই কমার্স অ্যাপ বলতে আপনার দারাজ বা ইবালের মতো বোঝায়। তো ওইরকম অ্যাপ মেক করতে গেলে আপনার দেখবেন যে শুধুমাত্র ওয়েবসাইট অ্যাপস মেক করে আপনি 20-25 হাজার টাকা ইনকাম করতে পারতেছেন রিস্কিন ডেভেলপমেন্ট থেকেই। ম্যাটেরিয়াল কস্ট তো আলাদা, মানে ম্যাটেরিয়াল কস্ট বলতে আপনি ডোমেন হোস্টিং বা একটা ই কমার্স থিম কিনা, ই কমার্স সোর্স কোড কিনা, তো এই জিনিসগুলো কিন্তু আলাদা। $50, $60 এখানে আলাদা আলাদা খরচ হয়, আমি যেগুলো আমার ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করে দিচ্ছি। এখন একটা ই কমার্স অ্যাপ মেক করার পরে যখন আপনি প্লে স্টোরে আপলোড দিবেন, বা যে কোনো একটা অ্যাপ মেক করার পরে প্লে স্টোরে আপলোড দিলে ফার্স্ট টাইম রিজেকশন আসে। অনেক রিজেকশন আসার কারণ অনেক রকম হয়ে থাকে। যেরকম ধরেন ফার্স্ট টাইম আমার একটা রিজেকশন আসছিল যে তুমি বলছো যে এটা হলো বাবল শুটার, কিন্তু এখানে তুমি ড্রাগন শুটার লেখছো কী জন্য ডিসক্রিপশনে। তো ওইটা লেখার কারণ ছিল আমার অ্যাপটা যে ডিসক্রিপশন আমি কপি করে আইনা দিয়েছিলাম অন্য একটা অ্যাপের থেকে, অর্থাৎ অন্য একটা অ্যাপ ছিল ড্রাগন শুটার নামে, অর্থাৎ বাবল শুটার না, ওইটা ড্রাগন শুটার ছিল। তো ড্রাগন শুটার যে লিখছি আমি, এটার জন্য ওরা রিজেক্ট করে দিছে। পরে আমি ড্রাগন শুটারটাকে চেঞ্জ করে বাবল শুটার যখন দিছি, তখন ওরা আবার ওইটাকে অ্যাকসেপ্ট করে নিছে। তো এই যে একটা রিজেকশনের এক্সপিরিয়েন্স, মানে রিজেকশন দিলে প্রায় কলজাটা চিপ দিয়ে ফেলায় মানুষের। তো এই রিজেকশনের এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমি বুঝে গেছি না, রিজেকশন একটা সিম্পল জিনিস, এটা হইতেই পারে। যেরকম বিভিন্ন রকমের টাইপের ই কমার্স অ্যাপ আপলোড দিলে ওরা বলে যে লগ ইন ক্রেডেন্সিয়াল তোমার ঠিক নাই, প্রাইভেসি পলিসি ঠিক নাই, তোমার ফাইল ম্যানেজার অ্যাক্সেস নিছে কিন্তু এটা প্রাইভেসি পলিসিতে উল্লেখ নাই। তো এই জিনিসগুলো কিন্তু এখন প্রত্যেকটা আমার এক্সপিরিয়েন্সের সাথে অ্যাড হয়ে গেছে। আমি কোনো রকমের একটা বড় ওয়ার্নিং দেখলে সহজেই ভয় পাইতেছি না, কারণ আমি প্রায় 50 থেকে 60টা অ্যাপ্লিকেশনের কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমি জানি যে কোন অ্যাপ্লিকেশনটা কোনটার পরে কোনটা কোন প্রবলেম হইতে পারে। তো এই যে একটা এক্সপিরিয়েন্স, এটা আপনারা সম্পূর্ণ গ্যাদার করতে পারবেন। এতটুকু বকবক করার কারণ মূল উদ্দেশ্য ছিল যে এখনই আপনি একটা ভালো পিসি নেন, ভালো ইন্টারনেট কানেকশন নেন, এবং অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হলে আমি বলবো যে সামনে অ্যাপ ডেভেলপমেন্টের চাহিদা অনেক। ছোট ছোট কাজ করে 2-1 ঘন্টার কাজ করে আপনার $30 $35 ইনকাম করে ফেলা যাইতেছে ফাইবার থেকে। তো সেক্ষেত্রে আপনি যদি শিখতে চান, আপনার উচিত অ্যাটলিস্ট
একটা মিনিমাম লেভেলের একটা অ্যাপ আপনার নিজস্ব প্লে স্টোরে থাকা, যেটা আমি করছিলাম ফার্স্ট টাইম, যে একটা পাজল গেম কিনা প্লে স্টোরের ভিতরে আপলোড দিয়ে দিয়েছিলাম, যে এটা থেকে কীভাবে অ্যাড মুভের ভিতরে আর্নিং জেনারেট হইতেছে এটা দেখার জন্য, বা প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে কার ডিভাইসে এই গেমটা ইউজ হইতেছে এটার অ্যাক্সেসও আমার কাছে থাকে, প্লাস কোন ডিভাইসগুলোতে এই অ্যাপটা ক্র্যাশ করতেছে, অর্থাৎ দেখা গেছে যে অ্যান্ড্রয়েড ভার্সন 9 যেগুলো আছে বা পাই ভার্সন যেগুলো আছে এগুলোতে অ্যাপটা চলতেছে না ঠিক মতন, কিন্তু জেলিভিন বা মিনিমাল যেগুলো আছে অর্থাৎ 5, 6, 7 ভার্সন নোগাট ভার্সন যেগুলো অ্যান্ড্রয়েডে, ওগুলাতে অ্যান্ড্রয়েড অ্যাপটা ক্র্যাশ করতেছে না। তো কী জন্য ক্র্যাশ করতেছে, কী জন্য ক্র্যাশ করতেছে না, কী জন্য অ্যাপ আর্নিং বেশি হইতেছে অ্যাড মুভের ভিতরে, কী জন্য আর্নিং বেশি হইতেছে না, কোন কান্ট্রিতে অ্যাপটা চলার কারণে আর্নিং বেশি হইতেছে, কোন কান্ট্রিতে চলার কারণে কম হইতেছে, তো এই যে জিনিসগুলো আছে এগুলো অ্যানালাইজ করা যায়। তো অ্যানালাইজ যখন আমি করতে পারি তখন আমার এগুলো সব কিছুই একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, আর লাস্টে আমি একটা অ্যাপ ভালোভাবে বানাইতে পারি। এখন অনেকেই আমাকে অ্যাপ বানানোর জন্য মেসেজ দিয়ে বলে যে ভাই আপনিই বলেন যে কোন অ্যাপটা মেক করা সবচাইতে ইজি হবে এবং আর্নিং বেশি হবে। তো যেহেতু আমি আর্নিং অ্যাপ সেল দিই না, আমি সেল দিই হলো পাজেল গেমগুলো। তো পাজেল গেমগুলো আপনারা মেক করে ওইটার মার্কেটিং যে স্ট্র্যাটেজি আছে এটা যদি কমপ্লিটলি ভালোভাবে করতে পারেন তাহলে আর্নিং বেশি করতে পারবেন। এটা আমি আগেই বলে রাখি, সব ধরনের পাজেল গেমই আপনার রিস্কবিহীন, যেটার ভিতরে আপনার এরকম রিস্ক নাই যে এই $100 আর্ন হয়ে যাবে আবার এই অ্যাপ সাসপেন্ড হয়ে যাবে বা এর মুভ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, যেটা একদম রিস্কবিহীন, যে আপনার আর্নিং কম হলেও আপনার অ্যাপ সাসপেন্ড হবে না প্লে স্টোর থেকে, আপনার অ্যাড মুভ সাসপেন্ড হবে না, যেটা দরকার মেনলি আপনার নিজস্ব একটা ব্র্যান্ড প্লে স্টোরে থাকা দরকার। তারপরে আপনি চাইলে 2 লাখ 3 লাখ ইনভেস্ট করে আপনি বড় ধরনের কোনো একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন, অর্থাৎ ইভালিদ বলেন বা দারাজ.com বলেন, এরকম টাইপের বিজনেস দাঁড় করাইতে পারবেন। তো প্রথম দিক দিয়ে এন্ট্রি নেওয়াটা মোস্ট জরুরি একটা বিষয়, মানে খুবই জরুরি একটা বিষয়। তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিও। যেহেতু ছাদের উপরে ভিডিও মেক করছি, আমার না ম্যাকবুক আনতে পারছি, না আমি আমার ফাইবার অ্যাকাউন্ট দেখাতে পারতেছি, না ফ্রেন্ডের ফাইবার অ্যাকাউন্ট দেখাতে পারতেছি। এই ভিডিওটা জাস্ট আমি বেসিক্যালি আপনাদের মুখের উপর চালাই দিলাম, অর্থাৎ বইলা আমি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তবে আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আমি দেখাইছি ফাইবার থেকে কত আর্নিং করছি, এবং সামনে আমি ভিডিওতে দেখাবো যে আমার ফ্রেন্ড ফাইবার থেকে আর্নিং করছে, আমি তার একটা কোলাবোরেশন ভিডিও মেক করে আপনাদের দেখানোর চেষ্টা করবো, তখন সেও তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে কীভাবে সে $230 ফাইবার থেকে ইনকাম করলো শুধুমাত্র একটা কাজ করে। এটা খুবই কম অ্যামাউন্টের একটা কাজ যদি অ্যাপ ডেভেলপার হিসাবে গণনা করেন, কিন্তু আরও বেশি কাজ পাওয়ার সম্ভাবনা আছে যেগুলো আমরা আমাদের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের নর্মালি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।